আচ্ছা, আমি একটু আরেকবার বলে ফেলি, যেহেতু আমাদের ভিডিওটা এইমাত্র এখন থেকে হচ্ছে গিয়ে রেকর্ডিং শুরু হইলো। তো আমরা গত ক্লাসে হচ্ছে গিয়ে ব্লগিং করা শিখছি। তো ব্লগিং করা কেন শিখলাম বা ব্লগ কেন বানাইলাম? ব্লগ বানাইলাম এর কারণটা হচ্ছে আমরা কি করব, ওই ব্লগের উপরে বিভিন্ন সাইট থেকে আমরা অ্যাড আইনা বসাবো। অ্যাড আইনা বসানোর পরে আমাদের ব্লগে ওই অ্যাডগুলো কি করবে, দেখাবে। এখন এই অ্যাডগুলোতে যদি কেউ দেখে প্লাস ক্লিক করে, তাহলে আমাদের একটা রেভিনিউ জেনারেট হবে। তো এর জন্য মূলত আমরা ব্লগ করাটা শিখছিলাম, ঠিক আছে। তো এখন আমি একটা লিঙ্ক দিয়ে দিছি গ্রুপে আজকে। তো কি করব, আমরা এই গ্রুপে যাব। গ্রুপে যাওয়ার পরে যে টুলস অ্যান্ড সফটওয়্যারে গেলে এই যে লিঙ্ক, এই লিঙ্কে আমরা কি করব, ক্লিক করব, ঠিক আছে। আমি হচ্ছে গিয়ে অল্প একটু দেখাই দিচ্ছি, অ্যাকাউন্ট পুরো খোলা আমি দেখাবো না, কারণ আমার এখান থেকে আমি অনেক অ্যাকাউন্ট খুলছি। আমাদের এখান থেকে বেশি অ্যাকাউন্ট খুললে কিন্তু আবার ওই সাইট ব্যান্ড করে দিই। তো আমি কি করলাম, এই যে এরকম ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে একটা ফর্ম চলে আসছে। এখন আমি কি করব, ফর্মটা ফিল আপ করবো। প্রথমে মেইল অ্যাড্রেস দিব আমার, তারপরে আমার ফার্স্ট নেম লাস্ট নেম দিব, তারপরে লগ ইনের একটা নাম দিব, তারপরে একটা পাসওয়ার্ড দিব। এরপরে হচ্ছে মেসেঞ্জারে কোনটা দিয়ে শুনবো, এটা আমরা টেলিগ্রাম দিয়ে দিব। টেলিগ্রাম দেওয়ার পরে এই টেলিগ্রামের কিন্তু কি দিতে হবে, যে মেসেঞ্জারের অ্যাকাউন্ট দিতে হবে। তো এই অ্যাকাউন্ট কোত্থেকে পাবে, তাই না? তো কি করব, আমরা টেলিগ্রামে চলে যাব। যাওয়ার পরে আমাদের যে মেইন প্রোফাইল, এই প্রোফাইলের উপরে আমরা সেটিংয়ে চলে যাব। এখান থেকে এই যে প্রোফাইলের উপরে আমরা এখানে ক্লিক করব। করার পরে আমরা সেটিংয়ে চলে যাব। এখান থেকে এই যে সেটিং অথবা মাই প্রোফাইল গেলে এইখানে এই যে আমার একটা লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কটা আমরা করব কি, কপি করব। কপি করে এইবার আনবো কোথায়, যেখানে আমরা অ্যাকাউন্ট করতেছি ওইখানে আইসা এইখানে পেস্ট করব, ঠিক আছে। যদি হোয়াটসঅ্যাপে দেই, সেম ভাবে হোয়াটসঅ্যাপেরও দিতে হবে। তো যে কোনো একটা দিলেই হবে। এরপরে হচ্ছে বলছে সিলেক্ট কান্ট্রি। তো আমরা এখান থেকে কি করব, বাংলাদেশ চুজ করে দিব। বাংলাদেশ আছে, সমস্যা কিছু নাই, এই বাংলাদেশ চুজ করে দিব। দেওয়ার পরে আই হ্যাভ রিড অ্যান্ড রুলস অ্যান্ড রেগুলেশন টিক করে দিয়ে আমরা কি করবো, এই সাইন আপে করব। করার পরে আমার মেইলে একটা মেল যাবে, ওইখানে একটা লিঙ্ক থাকবে। ওই লিঙ্কটাতে আমরা ক্লিক করে অ্যাক্টিভ করব। ক্লিয়ার? তাহলে এইটুকু আমরা করে ফেলবো। করে ফেলার পরে এরপরে আমরা করব কি, ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। লগ ইন করার পরে আমার অ্যাকাউন্টটা এরকম আসবে, এরকম আসবে, ঠিক আছে। আর আমরা যখন লগ ইন করবো তখন কিন্তু আমরা পাবলিশার দিয়ে লগ ইন করবো, মনে রাখতে হবে। হ্যাঁ, আমরা কিন্তু অ্যাডভার্টাইজার না, আমরা হলাম পাবলিশার। অ্যাডভার্টাইজার কারা, যারা হচ্ছে এখানে অ্যাড দিবে, যাদের অ্যাড আমরা নিয়ে কি করব, আমাদের ব্লগে বসাবো, তারা হলো অ্যাডভার্টাইজার। আর আমরা যেহেতু এখান থেকে অ্যাড নিয়ে আমাদের ব্লগে বসাবো, এর জন্য আমরা কি পাবলিশার, অর্থাৎ এখান থেকে আমরা অ্যাডগুলো নিয়ে পাবলিশ করলাম, ঠিক আছে। তো আমরা এরকম করে লগ ইন করার পরে যখন আমরা মেল ভেরিফাই করে ফেলবো, তারপর লগ ইন করবো। লগ ইন করার পরে আমাদেরকে কি হবে, এরকম আসবে, এরকম এরকম আসবে, ঠিক আছে। এখন আমার কি কাজ, এখন আমার কাজ হলো, আমার তো ব্লগ ছিল কি আলাদা একটা জায়গাতে, আমার ব্লগ কি এখানে না। এখন এইটার সাথে আমার এই অ্যাডস্টারের একটা কি করতে হবে, লিঙ্ক আপ করতে হবে। অর্থাৎ এই অ্যাডস্টার থেকে অ্যাড নিয়ে আমাদের ব্লগে কি করতে হবে, বসাইতে হবে, দিতে হবে। তো কিভাবে আমরা দিব, তো আমরা করব কি, আমরা চলে আসব এইখানে দুইটা জায়গা। একটা হচ্ছে এই যে একটা জেমস ক্লিপের চিহ্ন, এটা একটা, এটা হলো লিঙ্ক। আর আরেকটা হচ্ছে এইখানে ডাইরেক্ট লিঙ্ক। দুই জায়গা, দুই পেশার জিনিস আমরা নিতে পারি। একটা হলো ডাইরেক্ট লিঙ্ক, আরেকটা হলো আমাদের ব্লগ সাইডের লিঙ্ক, ঠিক আছে। তো আমরা করব কি, আমরা এখন প্রথমে আমাদের ওয়েবসাইটটা এটার সাথে অ্যাড করব। তো এটা হলো ডাইরেক্ট লিঙ্ক, এই যে যেটা চিহ্ন দেখতেছিলাম, এটা হলো আমাদের ডাইরেক্ট লিঙ্ক। এই যে মাত্র দুইটা খোলা, দুইটা ডাইরেক্ট লিঙ্ক আছে। এই যে অ্যাড স্মার্ট লিঙ্কে ক্লিক করলেই ও আমাকে একটা লিঙ্ক দিয়ে দিবে, ঠিক আছে। এটাও আমরা কি করব, আমাদের ব্লগে নিয়ে বসাবো, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আসি আজকে অন্য অন্য ব্লগগুলো অ্যাডগুলো নিয়ে বসানো, এটা দেখবো আমরা প্রথমে। তাহলে আমরা কি করবো, এই যে মনিটরের যে চিহ্ন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর একটু নিচের দিকে আসলে আমরা এখানে দেখতেছি অ্যাড ওয়েবসাইট। এই অ্যাড ওয়েবসাইটে আমরা ক্লিক করব। এর আগে দেখো আমরা এখানে এই যে আরও অনেকগুলো ওয়েবসাইট এখানে বসাইছি, ঠিক আছে। চাইলে আমরা এগুলো এখান থেকে রিমুভও করতে পারি। হ্যাঁ, এখান থেকে এই যে রিমুভ করার অপশন আছে, এখান থেকে আমরা রিমুভ করে দেবো। তো আমরা এখন আসি, আমরা অ্যাড করবো। অ্যাড আমরা কীভাবে করবো, বসেন গিয়ে যান।
আমরা অ্যাড করবো হচ্ছে যে অ্যাড ওয়েবসাইট, এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এবার আমাদের যে ওয়েবসাইটের অ্যাড্রেস আছে এটা এখানে বসাইতে হবে। তাহলে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস কি, আমরা এই যে চলে আসলাম, আসার পর এখান থেকে এই যে ভিউ ব্লগ এইখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে অ্যাডটা আছে এইটাকে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস বলে। আমরা করব কি, এইটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করব, অথবা মাউসের রাইট বাটনে ক্লিক করে কপি করব। কপি করার পরে এবার আমরা আমাদের অ্যাড্রেসটা অ্যাকাউন্টে চলে আসবো। আসার পর এইখানে একটা পেস্ট করব। আচ্ছা, অ্যাড্রেসটা হলো গিয়ে আমাদের এরকম একটা অ্যাড প্রোভাইড করার সাইট, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি আমাদের এই ওয়েবসাইটটা কোন ক্যাটাগরি, এখান থেকে আমাদের ক্যাটাগরি চুজ করতে হবে, ঠিক আছে। তো আমাদের এখানে কোন কি ক্যাটাগরি আমরা একটু দেখি, ফাইন্যান্স আছে কিনা দেখি, আছে নাই, আচ্ছা দেখি আরেকটু মিলে কিনা আমরা দেখি যে বিজনেস টিজনেস আছে কিনা। আচ্ছা, বিজনেস টিজনেস তো নাই, তাহলে আমরা কি করব, এখান থেকে আদার মোড তো দিতে পারো, চাইলে এখানে দিতে পারো, আদারে দিলেও কোনো প্রবলেম নেই, আদারও আমরা দিতে পারি, ঠিক আছে। আচ্ছা, দেওয়ার পর আমরা যে অ্যাড নিব, এই অ্যাডটা দুই টাইপের, একটা হলো মেইন স্ট্রিম অ্যাড, ঠিক আছে, আরেকটা হলো অ্যাডাল্ট, অর্থাৎ যেগুলো 18 বছর বয়সের উপরে দেখা যায় সেগুলো হলো অ্যাডাল্ট, আর মেইন স্ট্রিম অ্যাড হলো সবার জন্য অ্যাভেলেবেল। তো আমরা এখন নিব হচ্ছে মূলত মেইন স্ট্রিম অ্যাড, ঠিক আছে, কারণ আমরা যে কাজগুলো করবো আমাদের মেইন স্ট্রিম অ্যাডেই আমাদের মেইন কাজগুলো, ঠিক আছে। তো এখন আসবো, আসার পরে আমরা করব কি, এখান থেকে কি টাইপের অ্যাড নিব এটা আমাদেরকে চুজ করতে হয়েছে। তো ধরো আমরা স্মার্ট লিঙ্ক নিই, তাহলে আমরা কি করবো, স্মার্ট লিঙ্কে ক্লিক করলাম, করে এই যে বেস্ট দিছে পপেন্ডার হচ্ছে পপেন্ডার ইন্ডিয়া, পপেন্ডারে ক্লিক করলাম। সবগুলোই আমরা নিব একটা একটা করে, আগে আমরা পপেন্ডারেই নেই। এবার আমরা এই অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পরে এই যে আসছে, এবার একটা কটেড দিই, কটেড দিলে এখন আমরা দেখব আমাদের এইখানে ওই আমাদের যে ওয়েবসাইটটা এটা এখানে চলে আসছে। এই যেটা ফাইন্যান্সিয়াল বিডি, ফাইন্যান্স বিডি, ফাইন্যান্স অ্যাডভাইস বিডি .blogspot.com, এইটা এই যে আমার এখানে কিন্তু দেখাচ্ছে একটা ইউনিট, ঠিক আছে। তো আমরা কি করব, এখন এখানে একটা ক্লিক দিব। ক্লিক দিলে এই যে যেই অ্যাডটা আমরা এইমাত্র অ্যাড করলাম, কি অ্যাড, পপেন্ডারের অ্যাড, এই যে দেখাচ্ছে এটা কি অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমাদেরকে কি করতে হবে, এখান থেকে একটা লিঙ্ক নিতে হবে, এখান থেকে একটা কি নিতে হবে, লিঙ্ক নিতে হবে। লিঙ্ক নিয়ে আমাদের যে এই যে ব্লগ আছে এই ব্লগে বসাইতে হবে। তাইলে কি হবে, তাইলে আমাদের এই ব্লগের সাথে এই অ্যাড্রেসটার একটা কি হয়ে যাবে, লিঙ্ক আপ হয়ে যাবে, এবং এখান থেকে অ্যাডগুলো আমার ব্লগে দেখাবে, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এখন এই যে দেখতেছি গেট কোড, তাহলে আমরা এই গেট কোডে ক্লিক করব। করার পরে এই যে দেখো একটা কোড আমাদের দেখাচ্ছে। এখন আমরা কি করব, এই কপি কোডে ক্লিক করব। এখন দেখো কোথায় নিয়ে বসাবো, আমাদের ব্লগ সাইটে তো অনেকগুলো পেজ আমরা করছি, অনেকগুলো পেজ করছি না, এই যে কতগুলো পেজ করছি, এখন কোথায় বসাবো, না এখানে ও আমাদেরকে সাজেস্ট করবে কোথায় বসাবো। দেখো বলছে কি, পেস্ট দ্য কোড স্ন্যাপিং রাইট বিফোর দ্য ক্লোজিং হ্যাশট্যাগ, অর্থাৎ যেখানে তোমার কি হয়েছে হ্যাশট্যাগটা ক্লোজিং হয়েছে তার উপরে তোমাকে বসাইতে হবে। বিফোর মানে উপরে, উপরে তোমাকে বসাইতে হবে, অন্য কোথাও বসাইলে এটা কি করবে না, কাজ করবে। তাহলে আমরা এটাতে কপি করে ফেললাম। এবার আমরা ব্লগে চলে গেলাম, ব্যাক এন্ডে চলে গেলাম। যাওয়ার পর আমরা করব কি, আমরা এই থিমে চলে যাব। থিমে যাওয়ার পর এই যে আমাদের যে ব্লগের স্টাইলটা আছে এটা এখানে দেখেন। তো এখান থেকে আমরা এই কাস্টমাইজে ক্লিক করব, করার পরে আমরা চলে যাব কোথায়, এই এডিট এইচটিএমএল। এডিট এইচটিএমএল এ গেলে আমাদের এখানে একেবারে হেডের একটা ক্লোজিং আছে, কোথায়, একদম নিচে। এইভাবে মাউসটা ঘুরায় ঘুরায় আমরা চলে আসবো কোথায়, নিচে, অথবা এটা এইখান থেকে ধরে টান দিয়ে নিচে চলে আসবে, ঠিক আছে। টান দিয়ে আমরা নিচে চলে আসবো, আইসা আমাদের হেডের ক্লোজিং খুঁজে বের করতে হবে।
ও সরি, হেডের ক্লোজিং তো উপরে থাকবে, হেড বলছে না। তাহলে এখন আমি যদি সমস্যা হয় যে কই আছে আমি জানি না, তাহলে সোজা একটা নিয়ম আছে। কি নিয়ম? প্রথমে যে কোনো একটা জায়গাতে এইভাবে ক্লিক করি, ক্লিক করে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে অ্যাপ দিব, দিলে এই যে একটা সার্চের অপশন আসবে, আসছে। এইবার আমরা করব কি, এইখান থেকে কোথায় বসাইতে বলছে, এই যে এইটারে আমরা এখান থেকে সিলেক্ট করব, সিলেক্ট করে এটারে আমরা কপি করে ফেলব। তারপরে আমরা কি করব, আমাদের ব্লগে গিয়ে এই যে এখানে সার্চ হয়েছে এখানে আমরা পেস্ট করে দেব, দিয়ে কিবোর্ড থেকে এন্টার দিলেই এটা যেখানে শেষ হয়েছে এই যে আমাদেরকে এখানে নিয়ে আসবে। এটা সহজ উপায়। এবার এটাকে আমরা কি করব, একটু এন্টার দিয়ে একটু জায়গা বানাবো, বানাইয়া এইবার আমরা কি করব, আমাদের যে এই কপি কোডটা আছে এই কোডটা আমরা এখান থেকে কপি করব, কপি করে এবার এখানে আইসা মাউসের রাইট বাটনে ক্লিক করে পেস্ট করব, দিয়ে আমরা করব কি, এই যে সেভ, এই সেভে ক্লিক করে বের হয়ে যাবে। ওটা কিভাবে করছেন দেখেন, সার্চটা জানবেন, কন্ট্রোল এফ, কিবোর্ড থেকে কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ, হ্যাঁ, দিয়ে সার্চটা চলে যাবে। এই যে এখন দেখো সার্চ আছে নাই, এবার যদি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে অ্যাপ দেই, এটা চলে আসবে। ঠিক আছে, এবার আমরা আসি আমাদের ব্লগের ফন্টে নেই, আইসা এবার একটা রিফ্রেশ দেই, দেখি অ্যাডটা আমার এখানে শো করে কিনা। আচ্ছা, তার আগে দেখে নিই এখানে আমাদের অ্যাড ব্লক আছে কিনা। চলে আসার কথা, অনেক সময় একটু আসতে লেট করে, বুঝছো, অনেক সময় আসতে একটাই করি প্রাইভেট অ্যাকাউন্ট, অনেক সময় আসতে একটু লেট। আসতে অনেক সময় একটু লেট চলে আসবে, সমস্যা নেই, অ্যাড তো চলে আসবে। ঠিক আছে, তাহলে কিভাবে বসাইতে হবে বুঝে গেল। আচ্ছা, তাহলে আমরা এবার একটা বসালাম, আসবে একটু পরে আমরা দেখি আরো বসাই, একটা চলে বসাই, বসাইতে বসাইতে একটা চলে আসবে। তাহলে আমরা একটা বসাইলাম, এখন আমরা 5-6টা বসাইতে পারবো। ঠিক আছে, এই যে দেখো এখানে 6টা বসাই, এখানে 5টা বসাইছি। ঠিক আছে, তো আমরা এখানে বসালাম কোটা একটা, হ্যাঁ, এক এক জায়গাতে আসবে। আচ্ছা, এবার আমরা কি করব, এই যে অ্যাড ইউনিট এখানে একটা ক্লিক করব, ক্লিক করার পরে যে আমরা পপেন্ডারের অ্যাড নিচ্ছি, এবার আমরা নিব স্মার্ট লিংকের অ্যাড। তাহলে স্মার্ট লিংকে ক্লিক করব, করে আবার ক্রিয়েটে ক্লিক করব। ওকে, গট ইট দিন। এখন আবার একটু নিচের দিকে নামবো, এই যে এখানে এই যে দেখো অ্যাক্টিভ হয়ে গেছে। তাহলে এই স্মার্ট লিংকের এটারে আবার কি করবে, গেট কোডে ক্লিক করবে। এখন দেখো এটা কি বলছে, বলছে ইনসার্ট দ্য এনিহোয়ার, ইনসার্ট ইট এনিহোয়ার ইউজিং দ্য স্ট্যান্ডার্ড HTML ট্যাগ ফর হাইপারলিংক। অর্থাৎ তুমি এটা যে কোনো জায়গাতে কি করতে পারবা, লিংকে হাইপার লিংক হিসেবে বসাইতে পারবে। ওইটা তো আমরা নিয়ে কি যে কোনো জায়গায় বসাই দিছি, আর এইটা শুধু বসাইতে পারবো কি হিসেবে, হাইপার লিংক হিসেবে, মানে ছবির লিংক করা বা লিংক করা দেখাইছি না, ওইরকম লিংক করা। আচ্ছা, চলো আমরা কিভাবে করবো এটা দেখে ফেলি। তাহলে আমরা এই কপি করলাম, করে এবার আমরা আমাদের ব্লগে চলে আসলাম, এসে আমরা ব্যাক এন্ডে চলে গেলাম। ধরো এখানে আমরা এই যে হোমের ভিতরে একটা ইয়া বানাইছিলাম না, এই যে দেখো অ্যাড চলে আসছে, এই যে দেখছো চলে আসছে অ্যাড। এই যে দেখো এখানে ক্লিক করলাম, ওইখানে ক্লিক করছে, যে দেখো আরেক জায়গায় নিয়ে গেছে। ঠিক আছে, এখন আবার অন্য জায়গায় ক্লিক করলে দেখবো আরেক জায়গায় লয়ে যাবে, এই যে অ্যাড। ঠিক আছে, এখন আসো আমরা কি দিব, ধরো এই যে হোমে গেছি আমরা, গিয়ে এই যে এখানে একটা ইমেজ আছে না, হ্যাঁ, এই ইমেজের ভিতরে আমরা লিংক করব। তো আমরা ব্যাক এন্ডে আসবো, আসার পরে আমরা এই যে কোডে ছিলাম, এই কোড থেকে ব্যাক এন্ডে বেরিয়ে যাবো, বেরোয় আমরা কোথায় চলে যাবো, পোস্টে চলে যাবো। যাওয়ার পর এই যে ফাইন্যান্স অ্যাড, এখানে আমরা একটা ক্লিক করব, ক্লিক করার পরে আমাদের যে পিকচারটা আছে, আমরা এই পিকচারটার উপর একটা ক্লিক করব, করার পরে এইবার এইখানে দেখবা এই যে বলছিলাম লিংক করার জায়গা, এই লিংক ইনসার্ট লিংক, এখানে আমরা ক্লিক করব, করে আমরা এটাকে কি করব, যদি আগে থেকে কোনো লিংক থাকে এটা আমরা মুছে দিই। এবার আমরা এখানে এটা পেস্ট করে দিই, দিয়ে আমরা কি করব, অ্যাপ্লাই ক্লিক করে দিই, এরপরে আমরা আপডেটে ক্লিক করি। না, HTML এ বসালে কাজ হবে না, এটা হাইপার লিংকে বসাতে। ঠিক আছে, অথবা যদি তুমি রিড মোর বাটন করো, ওই রিড মোরের বাটনে লিংক হিসেবে বসাতে হবে।
ঠিক আছে, এবার আমরা রিফ্রেশ দেই। এবার দেখবা এখানে একটা ছবিতে ক্লিক করলে হ্যাঁ ছবিতে ক্লিক করলেই অ্যাডে নিয়ে যাবে। এই ছবিতে যদি ক্লিক করি এই যে অ্যাডে নিয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই হলো কি আমাদের দুই ধরনের অ্যাড আমরা বসাই দিলাম। এবার আসো আরেকটা বসাই, ক্লোজ, পাঁচটাই বসাই দিলাম আমরা। এরপর আমরা আবার কি করবো, অ্যাড ইউনিটে ক্লিক করবো। এবার আমরা বসাবো হচ্ছে যে নেটিভ ব্যানার অ্যাড, সোশ্যাল অ্যাড। সোশ্যাল অ্যাডটা বসাই আগে। আচ্ছা একটা একটা করে বসাই। নেটিভ ব্যানার অ্যাড এগুলো কতক্ষণে এগুলা কতক্ষণে দেখায়? সাথে সাথেই চলে আসে, এটা তো সাথে সাথে না চলে আসে। যখন কেউ ঢুকে একটা কত সাথে সাথে চলে আসবে, সাথে সাথে যতক্ষণ সে থাকবে ততক্ষণে শেষ হয়ে যাবে। ঠিক আছে, এবার নিলাম। এবার আমরা এই যে ক্রিয়েটে ক্লিক করলাম। এবার নেটিভ ব্যানারটা দিলাম। ওকে গট ইট। এখন দেখো বলছে 3 মিনিট পর অ্যাক্টিভ হবে। তারপর দেখি আমরা সাথে সাথে হয়ে যাবে। এই যে হয়ে গেছে, কিন্তু ওইখানে দেখাচ্ছে কিন্তু 3 মিনিট পর, কিন্তু হয়ে যাবে সাথে সাথে। এবার আমরা এই যে নেটিভ অ্যাড, এই গেট কোডে ক্লিক করব। করার পর এই যে দেখো অ্যাডগুলো এরকম আসবে, এরকম আসবে। অর্থাৎ এখানে এই যে এখানে অ্যাড দেখাবে, এখানে অ্যাড দেখাবে, এখানে অ্যাড দেখাবে। এর তুমি কিন্তু এটাকে চেঞ্জ করতে পারো। যেমন এখন আছে এই 4:1, অর্থাৎ এই 4 আর 1 লাইন। আর যদি এটা দেই 3:1, এই যে 3:1, এরপরে 2:2, এই যে এই পাশে দুটো, এই পাশে দুটো, তারপর 2:1, এই যে 2:1। ঠিক আছে, এরকম বিভিন্ন ইয়াতে নিতে পারো। তো আমরা নিব কি এই 4:1টাই নিব। নেওয়ার পর এইগুলা যা আছে এগুলা ঠিক, এগুলো কিছু করার দরকার নেই। তুমি করবা কি এই যেটা নিবে, এই কপি। এখন এটা বসাইবা কোথায়? এইটা বসাইতে পারবা তুমি প্রত্যেকটা বাটনে, এটার জন্য সাজেশন নেই এটা না যেখানে খুশি ওইখানে। এই যে পেজ আছে না, এই পেজে পেজে বসাইতে পারবা, হোম পেজে বসাইতে পারবা, তারপরে হচ্ছে এই যে হোম লোনে বসাইতে পারবা, বাটনে, মানে প্রত্যেক পেজে পেজে বসাইতে পারবা। তো আমরা বেসিক্যালি হোমেই বসাবো, কারণ একটা মানুষ কিন্তু আইসা হোমেই দেখবে। ঠিক আছে, তাহলে আমরা চলে আসবো এখানে। আসার পর এই যে আমার যদি এরকম না থাকে, আমাদের যদি এরকম থাকে তাহলে আমরা এই পোস্টে চলে যাবো। আসার পর এই যে আমাদের মেইন পোস্টটা, তাহলে এইখানে ক্লিক করবো। করার পর এখন আমরা যে জিনিসটা কপি করছি, এই জিনিসটা কি? এটা হলো কোড। এই যে এখান থেকে আমরা অ্যাডিসটা থেকে যে জিনিসটা নিলাম, এটা কি? এটা একটা কোড। এই যে দেখো কোড। তাহলে আমাদেরকে যখন আমরা আমাদের ব্লগে বসাইতে হবে, বসাবো, তখনও আমাদেরকে কি করতে হবে? এই ব্লগের কোডেই বসাইতে হবে। তাহলে এক্সটেন্ড অংশ দিয়ে না। হ্যাঁ, এখন দেখো এইখানে এইটা হলো কম্পোজ মোড, এটা কোড মোড না। এটা কি? কম্পোজ মোড। এখন যদি আমরা এইখানে বসাই, ধরো একদম শুরুতেই বসাই দিই, প্রথমেই বসাই দিই, এখানে ফাঁকা করলাম, এখানে বসাই দিই। দেখো এখন এরকম আসছে না? এখানে কিন্তু এখন যদি আমি আপডেট দেই, এখন আমি যদি রিফ্রেশ দিই, দেখবো ওই কোডগুলো এখানে শো করবে টেক্সট হিসেবে, অ্যাড কিন্তু আসে না। তাহলে অ্যাড আনতে গেলে এটা বসাইতে হবে কোথায়? কোডে নিয়ে বসাইতে হবে। তাহলে কোডটা আমরা কিভাবে করব? তাহলে আমরা এটা ব্যাক স্পেস রিমুভ করে দিলাম, এই যে রিমুভ করে দিলাম, দিয়ে আমরা এই যে দেখো একটা পেন্সিলের চিহ্ন, এইখানে ক্লিক করবা। এই যে দেখো বলছে HTML, একটা লোক কম্পোজ দিন, যেটা এখন আমরা দেখতেছি। আর আমরা যাবো কোথায়? HTML। তাহলে তো বহুত কিছু আমি বুঝবো কোনে কোনে বসাবো। মানে বডির মধ্যে বসাতে বলছি। আমরা কি করব? যে কোনো একটা জায়গাতে এরকম ফাঁকা করব, যে কোনো জায়গায় ফাঁকা করে এখানে কি করব? এটারে টেস্ট করব। বডিতে না বসাতে বলছি। ওই সব এডিট পুরোটাই বলে যে কোনো জায়গায় বসাই দেব। এই বাগানে না, এটা বলছে এনিহোয়ার, যে কোনো জায়গায়। দেখো এই যে, কি বলছে? এনিওয়ার ইন দ্য পেজ বডি বসেছে। হ্যাঁ, এই যে এটাই তো পেজের বল। ঠিক আছে, এবার আমরা আপডেট করে দেব। এখন আমরা যদি এখানে যাই, দেখবা এই শুরুতেই আমাদের অ্যাড চলে আসছে। ঠিক আছে, এবার আসো, এবার আমরা পরে আর ক্যাটাগরি আছে, এবার পরের ক্যাটাগরি আবার অ্যাড ইউনিটে আসবো। আইসা এবার আমরা সোশ্যাল বাটন দিয়ে এই ক্যাটাগরি গট ইট। এখন আবার আসবো নিচে, আইসা এই যে এখানে আমাদের ব্লগের এখানে ক্লিক করবো, এই যে সোশ্যাল অ্যাক্টিভ হয়ে গেছে, গেট করে ক্লিক। এখন দেখো এইটা বলছে কোথায় বসাইতে, এটাও বডিতে বসাইতে বলছে। ঠিক আছে, বলছে যে এখানে বডি ক্লোজ হয়েছে, এর আগের বারে ছিল কি হেড ক্লোজ, আর এটা কি ক্লোজ? বডি ক্লোজ। তাহলে আমরা এই কপি করে নিলাম। এবার আমরা ব্লগে চলে আসলাম, আসার পরে আমরা আবার এখানে চলে যাব, ব্যাক করব। এবার আমরা কোথায় যাব? লেআউটে যাব।
তারপরে আমরা কোথায় যাব, আমাদের যে সরি লেআউট না তো থিম। তারপরে আমরা এই যে এটা হচ্ছে আমাদের থিমটা, এটার এখানে আমরা ক্লিক করে কোথায় চলে যাব, এডিট HTML এ চলে যাব। ওইখান থেকে পেজে ডিসপ্লে করতে পারতাম না, না আগে ধরে করলাম। না, এরপরে আমরা চাইলে সার্চ করে নিতে পারি, আর বডিটা সবসময় একবারে শেষে থাকে। এই যে দেখো বডি, বডি মাঝখানে থাকে না। হ্যাঁ বডি মানে ক্লোজিংটা থাকে সবার শেষে, ঠিক আছে। এটাও খুঁজতে পারো, এটা কিবোর্ড কন্ট্রোল F দিবা, দিয়ে এবার এখানে লিখবা এখানে এই যে বডি, আমি হাতে লিখে দিচ্ছি, এই যে দেখো বডি ক্লোজ আসছে। এখন তুমি কি করবা, এইখানে জায়গা বানাইয়া এইবার এখানে এটা পেস্ট করবে, দিয়ে এইবার সেভ বাটনে ক্লিক করবে, বাস হয়ে গেল। এবার রিফ্রেশ যদি দাও, এবার রিফ্রেশ দিলে এখানে চলে এদিকে দেখো। ঠিক আছে, তাহলে এই হলো গিয়ে বসালাম। আর কি আছে, আরেকটা আছে, আর একটা নদীতে আছে ঠিক। আবার আমরা চলে যাব এখানে অ্যাড ইউনিটে, গিয়ে এবার আছে ব্যানার। তাহলে এই ব্যানারে ক্লিক। এখন দেখো বিভিন্ন স্টাইলের ব্যানার আছে, এবং কয়টা আছে, তুমি 6টাই চাইলে নিতে পারো। বুঝে গেল কথা? তাহলে ধরো আমরা একটা নেই, লম্বি নেই, এই যে এটা নেই, এটা তো 720, হ্যাঁ এটা নেই, মানে এইদিকে এখান থেকে এইদিকে হলো 720, আর এখান থেকে এইদিকে হলো 900, আর এইগুলো হলো ওইভাবেই মাপ। তুমি যদি চাও যে না আমি একবারে এই পাশে বসাবো, এই যে এই পাশে যেহেতু আমাদের ফাঁকা আছে, আমি এইখানে বসাবো, তাহলে তুমি নিতে পারো হচ্ছে কি, তাহলে তুমি নিতে পারো এই যেটা, এইটা প্রায় সমান সমান। আর এটা যদি নাও তাহলে এটা আবার এই যে লম্বায় বড়, তাহলে এটাও নিতে পারো। তো দুইটা নিয়ে দেখে, এটা নেই আর এটা নেই। এবার এই ক্রিয়েটে ক্লিক করবো, এখন গটেট দিব। এরপরে আমরা করবো কি, আমাদের এটাতে চলে আসবো, আসলাম। এবার আমরা এই যে তাহলে এই গেট করে নিলাম। এবার কপি, দেখো এটা কিন্তু বলছি যে কোনো জায়গায়, এটাও দেখো বডির যে কোনো জায়গায়, এনিওয়্যার ইন বডি, ঠিক আছে। তাহলে এবার আমরা চলে আসলাম আমাদের ব্লগে, চলে আসলাম ব্যাকএন্ডে চলে আসলাম। এবার যেহেতু আমরা বলছি কোথায় বসাবো, এই পাশে বসাবো, এই পাশে বসানোর জন্য আমরা চলে যাবো লেআউটে। লেআউটে গিয়ে এবার একটু নিচের দিকে নামবো, এই যে অ্যাডে গ্যাজেট, এই অ্যাডে গ্যাজেটে বসাবো। তাহলে আমরা এই অ্যাডে গ্যাজেটে ক্লিক করলাম, যেটা আনছে এটা কি HTML জাভাস্ক্রিপ্ট। তাহলে এখানে একটা ক্লিক করবো, ওর এই কন্টেন্টে আইসা এটা পেস্ট করবো, দিয়ে এবার আমরা কি করবো, সেভ বাটন। এখন আমরা যদি ব্লগে রিফ্রেশ দেই, দেখবা এখানে অ্যাড চলে আসছে। এখন এটার নিচে নামাই দিছে, এটা উপরে দিছে। তুমি যদি চাও এটা নিচে দিবে, এটা উপরে দিবা, তাহলে কি করবা, জাস্ট এইটাকে ধরে এটার উপর উঠাই, অথবা এটাকে ধরে নিচে নামাই দিয়ে কি করবা, একটা সেভে ক্লিক। এবার তুমি যদি রিফ্রেশ দাও, দেখবা এটা এখানে চলে আসছে। কারণ দেখো একটু বাইরে গেছে না, একটু বাইরে গেছে কেন, কারণ তুমি যদি চাও এটা অ্যাডজাস্ট করবো, বাইরে যাবে না, তাহলে আবার চলে আসবে এখানে। আসার পরে এইখান থেকে যে থিম ডিজাইনে চলে যাবে, লেআউটের আন্ডারে থিম ডিজাইনে যাবো, যাই আমরা কি করবো, হোয়াইটে চলে যাবো। এই যে গতকালকে হোয়াইট ঠিক করছিলাম না, এই হোয়াইটে চলে আসবো। হোয়াইটটা এটাকে আমরা একটু এদিকে দিব, ধরো এটাকে একটু এদিকে দিব, দিয়ে একটু নিচের দিকে নামবো, নেমে এইটাকে একটু বানাবো। আসছে, এবার কি করবো, এবার সেভ বাটন দিয়ে এখন এটা রিফ্রেশ দিলেই এটা আসে চলে। বুঝা গেল? এই হলো কি আমাদের এখান থেকে অ্যাড বসানোর নিয়ম। এবার আসো আমাদের স্মার্ট লিঙ্কের অ্যাডটাও বসাই। তাহলে কিভাবে আমরা বসাবো বুঝতে পারছো? আচ্ছা লম্বাটা নিতে চাইছিলাম না, লম্বাটাও নিয়ে নিই। লম্বা আরেকটা নিতে চাইছিলাম না, তাহলে এটা আবার অ্যাড ইউনিটে ক্লিক করবো। ক্লিক করার পরে এই যে লম্বা এটা, ঠিক আছে, এটারে আমরা কি করবো, এই ক্রিয়েটে ক্রিয়েট হয়ে গেছে, গট ইট। এবার আমরা আবার এখানে আসবো, আইসা আমাদের যে মেইন ব্লক এটা ক্লিক করবো, করার পরে এই যে এটা আবার আমরা গেট করে ক্লিক করব, কপি করব, চলে যাব আমাদের ব্লগের ব্যাকএন্ডে। ব্যাকএন্ডে আইসা কোথায় যাব,
অ্যাড এ গ্যাজেট, এই লেআউটের আন্ডারে চলে যাব, দিয়ে আমরা এই যে এখানে অ্যাড এ গ্যাজেট, এই অ্যাড এ গ্যাজেটে ক্লিক করব। ক্লিক করার পরে HTML এ যাব, এবার এই কন্টেন্টের এখানে এটা পেস্ট করব, দিয়ে সেভ এ ক্লিক। এখন এটা উপরে আসবে, তাহলে এটাকে আমরা নিচে নামায় দিব, তাহলে এটাকে চেপে ধরে এখানে নিচে নামাই দিয়ে এই সেভ বাটনে ক্লিক। এবার আমরা যদি রিফ্রেশ দেই, একটা লম্বা একটা এখানে চলে আসছে। এখানে একটা লম্বা অ্যাপ, বুঝে গেল কিভাবে অ্যাড বসাইতে হবে? নাই না। এখন আসো আরেকটা অ্যাড আছে আমাদের ডাইরেক্ট লিঙ্কের অ্যাড। তো ডাইরেক্ট লিঙ্কের অ্যাডটা আসলে আমরা এইভাবে বসাই না, আমরা অন্যভাবে বসাই, তবে চাইলে আমরা এখানেও বসাইতে পারি। এই যে এখানে এটা ছিল এটার আন্ডারে, আর এখন ডাইরেক্ট লিঙ্ক হলো এটার আন্ডারে। এবার আসা কি করব আমরা, এই যে অ্যাড স্মার্ট লিঙ্ক, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখো বলছে অ্যাডাল নিবা না মেইন স্ট্রিম নিবা। তো আমরা বলছি কি মেইন স্ট্রিম। এই মেইন স্ট্রিমের ভিতরে আবার একটা অ্যাডাল আছে। অ্যাডাল নিলে একটু ভালো, অ্যাডালে ক্লিক বেশি পড়ে, ইনকামও বেশি। কিন্তু যদি চাও যে না আমি নৈতিক কাজ করবো, অ্যাডাল নিব না, তাহলে নিবা, ঠিক আছে। এবার অ্যাডে ক্লিক ডটে, এবার দেখবা এখানে এই যে পেন্ডিং আছে, একটু রিফ্রেশ দিলেই দেখবা এটা অ্যাক্টিভ হয়ে যায়। এই যে দেখো, এবার এটারে কি করব, এই কপি কোডে ক্লিক করব, ঠিক আছে। করার পরে এটা কোথায় বসাই? হ্যাঁ, এটা বসাইতে হবে কোথায়? এটাও কিন্তু বসাইতে হবে ওই বডিতে, বুঝা গেছে? এটাও নিয়ে বসাইতে হবে কোথায়? যে কোনো একটা বডিতে, ঠিক আছে। তাহলে আমরা এখানে আসবো, আসার পরে লেআউটে গেলাম, দিয়ে আমরা এখান থেকে থিমে চলে যাব, আর এখান থেকে HTML কাস্টমাইজে চলে যাব। যাওয়ার পর এইখানে আমরা বডির দিকে, এখানে বডি ক্লোজ হয়েছে, একটু কিবোর্ডে কন্ট্রোল F দিব, দিয়ে আমরা কি করবো, বডিতেও বসাইতে পারি। এটা মাউসে ক্লিক করে দেবো, মাউসে ক্লিক করে ক্লোজিং টেকটা দিয়ে দিন প্রথম বার। হ্যাঁ, এখানে আমরা ও এটাও তো লিঙ্কে, এটা ডাইরেক্ট লিঙ্ক দিচ্ছি, এটাও তো আমাদেরকে তাহলে বসাইতে হবে। এটাও ডাইরেক্ট লিঙ্ক, এখানে বসানো যাবে। এটা কিসে বসাতে হবে? ইমেজটা কিন্তু হ্যাঁ, ইমেজ টাইপের। চলো রিডবোর্ড বানানো, এটা রিডবোর্ড বাটন বানাই, এখানে বসাই। তাহলে আমরা চলে যাই পোস্টে, তারপরে এই পোস্টের এটা চলে আসলাম। এবার আমরা দেখা করব কিন্তু ওই যে কম্পোজ মোডে নেওয়া। তাহলে আমরা কি করব, এখান থেকে কম্পোজ মোডে চলে আসবো, এই ভিউ কম্পোজ মোড। আইসা একটু নিচে নামবো, নাই না আমি কি করব, এইখানে একটা লিখব কি রিড মোড, রিড মোড, ঠিক আছে। অর্থাৎ এখানে ক্লিক করে তুমি কি করতে পারবা, আরো বিস্তারিত জানতে পারবা। তাহলে এটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে এই যে এই লিঙ্কটা ক্লিক করব, এখানে বসাবো, দিয়ে আমরা অ্যাপ্লাই। এবার আমরা যদি আপডেট দিয়ে দিই, এবার আমরা আমাদের পেজে গেলে এই যে হোমের এই সবার এখানে একটা রেট। এখন যদি এখানে ক্লিক করে তাহলে আমাকে কি করবে, বুঝে গেল? আচ্ছা, এখন তুমি যদি চাও যে এখানে রিড মোড না, আমি এখানে একটা সুন্দর রিড মোড বাটন বানাবো, তাহলে তুমি করবা কি, যাইবা গুগলের এই ইমেজে চলে আসবে, আসার পর এখানে লিখবা রিড মোড, রিড, এই যে বাটন। এখন এখান থেকে সুন্দর দেখে একটা রিড মোড বাটন নিয়ে নিই, যেটা তোমার ভালো লাগে। আচ্ছা, এখানে কাজ করি PNG দিই, তাহলে আমার কষ্ট কম হয়। PNG-তে কোনো ব্যাকগ্রাউন্ড থাকে না, ঠিক আছে। এই ধরো লাল লাল তাল দিবা যাতে চোখে পড়ে যায়। রাইট বাটনে ক্লিক করো, সেভ ইমেজ। আচ্ছা, আরেকটা আছে কিন্তু একটু দেখবা তো নড়াচড়া করে, তো চলো নড়াচড়াগুলো একটু দেখো। এটাকে বলে জিপ,
হ্যাঁ জি হ্যাঁ, এই যে দেখো এখানে যদি করো এই যে রিড মোড নড়াচড়া করো, ঠিক আছে? এখানে এটা কি বলে ওপেন করে দেখতে হবে, এটা আবার বলে দেখা যায়, ঠিক আছে? একটু নড়াচড়া করবে, এই মাউসটা রয়েছে না, ওটা একটু নড়াচড়া করবে, তুমি চাইলে একটু কালার কালার চেঞ্জ করবে। এবার আমরা ডাবল ক্লিক করে দেখি, না জেএফ ওপেন এটা জেপিজিতে করলে হবে না, ঠিক আছে? আচ্ছা এবার আমরা এখানে চলে আসলাম, আইসা এবার এই রিপোর্ট মুছে দিব, দিয়ে আমরা কি করব, এখানে এই যে ছবি হিসেবে আনবো, তাহলে আমরা এই ইমেজ ইনসার্ট ইমেজে ক্লিক করব, আপলোড ফ্রম কম্পিউটার, এবার আমরা ব্রাউজ আমরা রিপোর্ট টাইপ করি, ঠিক আছে? চাইলে তুমি এটা ছোট বড় করতে পারো, স্মল দিয়ে দাও, বেশি ছোট হয়ে গেল। এবার এটা ক্লিক করবা, করে এই যে এখানে ক্লিক করে এখন এটা যেটা আছে এটা মুছে ফেলবা, মুছে ফেলে এবার তোমার ওইখান থেকে কি করতে হবে, এই লিঙ্ক আবার আনতে হবে, কপি লিঙ্ক করে এবার এখানে আসবা, আইসা এখানে পেস্ট করে দেবো, রাইট বাটনে ক্লিক করে পেস্ট করে দেবো, এবার অ্যাপ্লাই, এরপরে আপলোড। এখন কি ব্রাউজ রিফ্রেশ দাও, এবার দেখবা এই রিড মোড কথা আছে এখানে বাদ দিয়ে সুন্দর ডিজাইন করে দেবো। এটা দেখে দেখে নি, ডাউনলোড করে দেখে নি, বুঝছো কেমনে করবা? তাহলে বুঝতে পারছো কিভাবে এবার লিঙ্ক বসাইতে হবে, কিভাবে ব্লগ টোটালে অ্যাড প্লেনে বসাইতে হবে। তো এই হলো গিয়ে আমাদের পুরো ব্লগ সাজানোর সিস্টেম নিয়ম, ঠিক আছে? হ্যাঁ এই অ্যাড আপনার ব্লগ যতদিন থাকবে ততদিনই চলবে, পেজ যতদিন থাকবে ততদিনই চলবে, কারণ টাকা ছাড়া কেন, আপনার এখানে ক্লিক করলে তো অবশ্যই ওইখানে টাকা অ্যাড হবে। আপনি খরচ করেন না, আপনি করেন না, এর জন্য অ্যাড হবে না, বুঝছেন? এই যে আমাদের অ্যাড হয়েছে না, এই যে ব্যালেন্স অ্যাড হয়েছে না, ব্যালেন্স দেখতেছেন না, এটা আপনাকে মার্কেটিং করতে হবে। এখন মার্কেটিং করাটা আমরা শিখব, আমরা ফেসবুকে মার্কেটিং করব, ঠিক আছে? ফেসবুকের বিভিন্ন গ্রুপে গ্রুপে মার্কেটিং করব, অনেকভাবে মার্কেটিং করা যায়, এগুলো নিয়ে আমাদের ক্লাস আছে সবার সাথে, ঠিক আছে? এটা তো তারপরে ফ্রি মার্কেটিং, আবার পেইড মার্কেটিংও আছে, আমরা যদি টাকা দিয়ে মার্কেটিং করতে চাই সেটাও আছে, আবার আমরা কাজ করে আর্ন করব, আর্ন করে আবার ওই আর্নটা দিয়ে যেটা হবে ওইটা দিয়েও আমরা অ্যাড চালাইতে পারি। হ্যাঁ ফ্রি আর্নে দিলাম না, এখন তোমার এটা কিন্তু তুমি ক্লিক করতে পারবে না, তুমি চিন্তা করলে আমি একটা বানাইছি, এবার আমি আমার পিসিতে ক্লিক করব, তোমার এটা ক্লিক করলে কিন্তু এখন ব্যান করে দিবে। হ্যাঁ তুমি এবার তোমার বন্ধুরে দিয়ে ক্লিক করে, বুঝছো? বন্ধু বান্ধবের লোকের চ্যাটিং করো না, তখন লেখা দিবা দোস্ত এখানে ক্লিক কর, দোস্ত জিনিস দেখতে পারবি। বাস এইটা মূলত ডিপেন্ড করে আসলে কোন কান্ট্রি থেকে ক্লিক করছে, ঠিক আছে? এটার উপরে ডিপেন্ড করে। তো এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে কথা বলবো, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত আমরা ক্লিয়ার, কারো কোনো কোয়েশ্চেন নাই? ধন্যবাদ, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত রাখুন, ওকে? ধন্যবাদ সবাইকে।